নিউজিল্যান্ড প্রাচীন ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, কিন্তু এদেশে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। নিউজিল্যান্ডের জাতীয় টিভি ও রেডিওতে কিন্তু জুম্মার নামাজের আজান কিন্তু প্রচার করা হয়। বলা হয় কিন্তু এদেশে নতুন কোনো ব্যবসা শুরু করতে সময় লাগে। মাত্র একদিনে কিন্তু দেশটিতে মুসলিম মহিলা পুলিশদের জন্য হিজাব পরা অনুমতি দিয়েছিলেন। নিউজিল্যান্ড কিন্তু খুবই ইসলামিক একটি দেশ। নিউজিল্যান্ডের সরকার কিন্তু এদেশের নারীদের সুন্দরী বলে বিশ্বের বুকে তাদের কদর দিয়েছেন। তবে দেশের কিন্তু বিখ্যাত মসজিদ আন-নূর মসজিদ, নিউজিল্যান্ডে কিন্তু একসময় এই মসজিদকে ইসলামের মণিমুক্তা বলা হতো। নিউজিল্যান্ডের মসজিদটি কিন্তু অনেক বহু পরিচিত। মুসলিমরা কিন্তু রোজা রাখে মাত্র 11 ঘন্টা 20 মিনিট, কিন্তু সেখানকার মুসলমানদের একটি বড় সমস্যা হলো সুদৃষ্টিত মানুষ কিন্তু বন্ধুসুলভ, ভদ্র হয় এবং অতিথিপরায়ণ কিন্তু এদেশের মানুষরা কিন্তু বছরে একবার অথবা দুইবার কিন্তু তুষারপাত হয়। প্রতি বছর কিন্তু সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক এই দেশটিতে কিন্তু ভ্রমণ করতে খুবই আগ্রহী হয়। তবে প্রতি বছর কিন্তু বহু পর্যটক আসে এই দেশটিতে কিন্তু ভ্রমণ করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নিউজিল্যান্ড সম্পর্কে এমন কিছু অজানা ও রহস্যময় তথ্য জানাবো, আপনি অবাক হয়ে যাবেন। এর আগে কিন্তু আপনি এই কথাগুলো কোথাও শোনেননি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়াজাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক উৎসাহিত দেয়। আজকে আমরা জানবো কিন্তু নিউজিল্যান্ড দেশ সম্পর্কে। নিউজিল্যান্ড কিন্তু ওশিয়ানিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। নিউজিল্যান্ডকে বলা হয় সাদা মেঘের রাষ্ট্র আর সাগরের কণাদের নিঃসর্গের মতো স্নিগ্ধ ও নরম। দেশটির আদিবাসীরা কিন্তু নিউজিল্যান্ডের আয়তন 2,67,710 বর্গ কিলোমিটার। বর্বরটি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর কিন্তু ইউরোপে, এশিয়া ও আফ্রিকা সহ নানা দেশে বহু মানুষ কিন্তু এখানে এসে বসতি স্থাপন করে। ওয়েলিংটন হলো নিউজিল্যান্ডের রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে এই নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 49 লাখেরও বেশি। নিউজিল্যান্ডের প্রধান একটি শহরের দেশ, যেখানে কিন্তু জনসংখ্যার 70% রয়েছে। প্রধান শহর এলাকায় বসবাস করে কিন্তু 2015 সালের মধ্যে কিন্তু নিউজিল্যান্ডের অনেক অধিবাসীও দেখা যায়। তবে এদেশের জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়তে চলেছে বলেই অনুমান করা হয়। নিউজিল্যান্ডের মেয়েরা কিন্তু পৃথিবীর সুন্দরতম মেয়েদের মতো অন্যতম। তারা কিন্তু দৃষ্টিনন্দন পোশাক পরে, মেকআপ করে, চলাফেরা করতে খুবই বেশি পছন্দ করে। সৌন্দর্য রাখার ব্যাপারে কিন্তু তারা অত্যন্ত সচেতন। তবে আজ থেকে প্রায় 700 বছর আগে কিন্তু পলিনেশিয়া বিভিন্ন জাতি নিউজিল্যান্ডে আবিষ্কার করে। এখানে কিন্তু বসতি স্থাপনও করেছিলেন। নারীদের জন্য কিন্তু নিউজিল্যান্ডকে সবচেয়ে বেশি নিরাপদ দেশ হিসেবেই মনে করা হয়। নারীরা কিন্তু এখানে নিরাপদ, একা একা ভ্রমণ করতে পারবে, নেই কিন্তু তাদের কোনো ঝুঁকি। এমনকি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেউ তাদের বিরক্ত করবে না। তবে এই দেশটির মানুষ যেমন স্বাস্থ্য সচেতন, তেমনি কিন্তু সুস্বাস্থ্যকর অধিকারী। কারণ অধিকাংশ মানুষ নিজেদের ফার্মে উৎপাদিত শাকসবজি, ফলমূল এবং দুগ্ধজাত কিন্তু পণ্যকে ধাগে নিউজিল্যান্ডেই রয়েছে। পৃথিবীর প্রথম দেশ যারা কিন্তু নারীদেরকে ভোট অধিকারও দিয়েছিল এই নিউজিল্যান্ডে। তবে এদেশে কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করতে সময় লাগে না। মাত্র কিন্তু একদিনে এদেশে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসা শুরু করা যায়। সবচেয়ে বেশি হেলিকপ্টার এসে কিন্তু সবসময় দেশটির সরকার জঙ্গলে হরিণের সংখ্যা গণনা করে। হেলিকপ্টার কিন্তু ব্যবহার করতে নিউজিল্যান্ডে পুলিশের চাকরিতেই। মুসলিম মহিলাদের কিন্তু হিজাব পরার অনুমতি দিল নিউজিল্যান্ডের এই সরকার। নিউজিল্যান্ডের মাটিতে কিন্তু প্রথম মুসলিম ছিল না। মডার্ন নিউজিল্যান্ডের ইতিহাসে কিন্তু এই প্রথম হালমান পরে শুক্রবার কিন্তু নিউজিল্যান্ডের জাতীয় টিভি ও রেডিওতে জুম্মার নামাজের আজানের প্রচার করা হতো। তবে দেশটির বিখ্যাত মসজিদ হলো কিন্তু আন-নূর মসজিদ। নিউজিল্যান্ডে একসময় কিন্তু এই মসজিদকে ইসলামের মণিমুক্তা বলা হতো। 1984 থেকে কিন্তু 1950 সালে আন-নূর মসজিদ নির্মাণও করেছিলেন। তবে সেই সময় কিন্তু সৌদি আরব সরকার নিউজিল্যান্ডকে কিন্তু $4060 দান করেছিল ওই মসজিদ নির্মাণের জন্য। নিউজিল্যান্ডের কিন্তু মোট জনসংখ্যার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে 1.3%। আস্তে আস্তে কিন্তু সেখানে মুসলিমদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নিউজিল্যান্ডের কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম শুনি, তবে সেখানে কিন্তু প্রচুর সংখ্যক রয়েছে এবং তারা কিন্তু প্রধানত অকল্যান্ড বা নিউজিল্যান্ডের বৃহত্তম শহরে বাস করে থাকে। তবে এই দেশটির প্রতিটি প্রদেশে কিন্তু মুসলমানরাই কিন্তু অনেক সংখ্যা কিন্তু রয়েছে অসংখ্য মসজিদ ও ইসলামিক সেন্টার। নিউজিল্যান্ডে বর্তমান কিন্তু মুসলমানদের সংখ্যা প্রায় লাখখানের উপরে। ইসলাম ধর্মের বিকাশ শুরু হয় কিন্তু 1870 সালে এই নিউজিল্যান্ডে। নয়নাভিরাম সৌন্দর্য কিন্তু দেশটি ইসলামের প্রচার ও প্রসার শুরু হয় মূলত অভিবাসীদের মাধ্যমে। কিন্তু সেই সময় স্বর্ণ অনুসন্ধানকারী পেশার জন্যই গড়ে উঠেছিল। 15 জন কিন্তু সেনা মুসলমান জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছিল। নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু তারা কাজ করতে পারে। 1900 সালে কিন্তু শুরুর দিকে ভারতের যুক্তরাষ্ট্রে 3টি মুসলিম পরিবার রয়েছে, সেখানে কিন্তু বসতি স্থাপনও করে। তারপর কিন্তু 1960 সাল পর্যন্ত সময়ে পূর্ব ভারত থেকে আসা আরও কিছু অভিবাসী মুসলমানদের সেখানে বসবাস শুরু করেছিল। স্থায়ীভাবে কিন্তু নিউজিল্যান্ডের লোকদের সাক্ষরতার হার প্রায় 99%।
নিউজিল্যান্ডে কিন্তু বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্ম পালন করে। এই দেশের মধ্যেও কিন্তু রোমান ক্যাথলিক ধর্মাবলীও রয়েছে। তবে এই দেশটিতে কিন্তু অন্যান্য ধর্মাবলীর মানুষদের জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি। এখানকার মুসলিম কিন্তু একান্ত আন্তরিক ও ধর্মভীরু হয়ে থাকে। সেখানে কিন্তু ইসলাম প্রসারের কাজ খুব জোরেই ছড়িয়ে চলছে। কিন্তু সেখানকার মুসলিমদের একটি বড় সমস্যা হলো সেটি হলো সুদ। কেননা কিন্তু বাড়ি বানানো থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ব্যাংক থেকে অনেক হারে সুদ নেওয়া হয়। তবে বাড়ি বানানো থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ব্যাংক থেকে সুদ নেওয়া তাদের বাধ্যতামূলক কারণ। এ কারণে কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসলিম সেখানকার দারুণ বিব্রতের অবস্থায় আছে। অতিথিপরায়ণ ও তাদের সংস্কৃত আচরণ কিন্তু কাউকে অনেক সহজেই নিউজিল্যান্ডবাসী মিশতে সাহায্য করবে। নিউজিল্যান্ডে কিন্তু বছরে একবার অথবা দুইবার তুষারপাত হয়। দুধ ও দুগ্ধজাত খাবার কিন্তু উৎপাদনে নিউজিল্যান্ডই সেরা। নিউজিল্যান্ডে তুষারপাতের সময় কিন্তু চারপাশে সবুজ ও মনোরম দৃশ্য কিছু কিছু জায়গায় চোখে পড়ে। আর এই দিকটা দেখতে কিন্তু অনেক পর্যটক বাহির থেকে ঘুরতে আসে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে নিউজিল্যান্ড দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।